বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। আরও একবার জানাবো, ইস্তফা দিয়েছেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পুর কমিশনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি কারণে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী? দেখো, এখন পর্যন্ত কারণ হিসেবে চিঠিতে যা উল্লেখ করেছেন কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগরের মেয়রের পদ থেকে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। আমরা দেখলাম যে গত মাসখানেক সময় কিন্তু পুরসভা কেন্দ্রিক বিভিন্ন পুরসভায় কাউন্সিলররা তৃণমূলের তারা পদত্যাগ করছেন, বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। গতকাল দিনভর দেখা গিয়েছিল কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়া নিয়ে ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে নানা খবর সামনে আসতে থাকে, জল্পনা আসতে থাকে। সেই জল্পনার মধ্যেই কিন্তু এবার বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিলেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুরসভার কমিশনারের কাছে তিনি ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিঠিতে যা উল্লেখ করা হয়েছে তাতে ব্যক্তিগত কারণ নিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন, এরকমই লিখেছেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। শিবাশিস, আমাদের সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি তিনি ইতিমধ্যেই জমা দিয়েছেন। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূখ, কলকাতায় যখন দুজন বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন, ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে, একের পর এক কাউন্সিলর তারা গ্রেপ্তার হচ্ছেন, এই রকম আবহে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। দেখো, একদমই বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করে যে চিঠি পাঠিয়েছেন সেটা বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার রয়েছেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তাকে অ্যাড্রেস করে চিঠি করেছেন এবং দু জায়গায় সেই চিঠি সিসি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে দ্য মিনিস্টার ইনচার্জ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অর্থাৎ পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই পুর এবং নগর উন্নয়ন দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাকেও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার উল্লেখ করছেন যে তিনি তার রিজাইন করছেন, তিনি তার মেয়র পদ থেকে এবং বিধাননগর পুরসভার যিনি কমিশনার তার কাছেই কিন্তু তিনি এই চিঠিটা অ্যাড্রেস করেছেন। মূলত কারণ হিসাবে তিনি ব্যক্তিগত কারণ বলেছেন যে ব্যক্তিগত কারণের জন্যই তিনি বিধাননগর পুর নিগমের আর মেয়র থাকতে চান না, তিনি রিজাইন করতে চান। কিন্তু দেখো, গতকালই কলকাতা পুরসভার যিনি মেয়র ফিরহাদ হাকিম তার রেজিগনেশন নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি মুখপাত্র কুণাল ঘোষ বিধায়ক তিনিও যেমনটা দাবি করেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরহাদ হাকিমের যে রেজিগনেশন দেওয়ার তাতে সম্মতিও জানিয়েছেন। যদিও ফিরহাদ হাকিম পরবর্তী ক্ষেত্রে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি এখনো রিজাইন করেননি, কিন্তু তার রেজিগনেশন নিয়ে জল্পনা, মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ এবং সেটাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি দেওয়া, এই গোটা বিষয়টা নিয়ে জল্পনা হয় এবং তারই মাঝে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের যিনি মেয়র তিনিও কিন্তু রেজিগনেশন দিলেন এবং তিনি আজকে বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার রয়েছেন তার কাছে রেজিগনেশন লেটার পাঠিয়েছেন এবং সেই রেজিগনেশন লেটার পশ্চিমবঙ্গ সরকারের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তার কাছেও পাঠানো হয়েছে এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই ডিপার্টমেন্টের রয়েছেন তাকেও সিসি করা হয়েছে। আমাদের সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি তিনি জমা দিয়েছেন। আরও একবার জানাবো, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়েছেন চিঠিতে। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, সময় এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণা চক্রবর্তী তিনি পুর কমিশনারের কাছে, বিধাননগর পুর কমিশনারের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়তে চাইছেন
বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ব্যক্তিগত কারণে তার পদ ছাড়ছেন এই কথা উল্লেখ করে তিনি তার পদত্যাগ পত্র ইতিমধ্যেই কিন্তু বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে জমা দিয়েছেন। গত এক মাস সময় আমরা যা দেখলাম যে বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন পুরসভায় কিন্তু কার্যত টালমাটাল পরিস্থিতি, বিভিন্ন কাউন্সিলর তারা তাদের পদত্যাগ করেছে। সে হালিশহর পুরসভা থেকে শুরু করে চন্দননগর পুরসভা, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা গিয়েছিল। এরপরে কিন্তু কলকাতা পুর নিগম, কলকাতা পুরসভার ক্ষেত্রেও দেখা গেল সেখানে বড় চেয়ারম্যান, একাধিক বড় চেয়ারম্যান তারা তাদের পদত্যাগ দিলেন এবং এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে মেয়র, কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগ ঘিরে কালকে যখন জল্পনা চলছিল সেই জল্পনা এখনো অব্যাহত। এরই মধ্যে কিন্তু বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি পুরো কমিশনারের কাছে ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যেমন তার পদত্যাগ ঘিরে যে জল্পনা চলছিল, এর মধ্যেই কিন্তু বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। তিনি পুরো কমিশনারের কাছে ইতিমধ্যেই তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে উল্লেখ রয়েছে ব্যক্তিগত কারণে তিনি আপাতত তার মেয়রের পদ ছাড়তে চাইছেন। শোভেন, শিবাশিস আমাদের সঙ্গে থাকো। যে খবরে রয়েছে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি তার পদত্যাগের চিঠি জমা দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। কথা বলবো অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, আর কি জানা যাচ্ছে? দেখো, আমি আগেও যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই এই রেজিগনেশনের যে চিঠি সেটা সামনে আসে এবং সেই চিঠিতে যেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, বিধাননগর পুর নিগমের যিনি কমিশনার তাকে অ্যাড্রেস করেছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং তিনি পরিষ্কারভাবে লিখছেন যে তিনি ব্যক্তিগত কারণে তিনি আর বিধাননগর পুর নিগমের মেয়র থাকতে চান না, তিনি এই পদ থেকে রেজিগনেশন দিচ্ছেন। এবং আমি আগেও যেমনটা বললাম যে এই চিঠি তিনি দুজনকে সিসি করেছেন, যে এই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিমিত্রা পাল এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি এই ডিপার্টমেন্টের পুর নগরোন্নয়ন দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন তাকেও কিন্তু এটা সিসি করা হয়েছে, অর্থাৎ তার কাছেও এই চিঠির একটা কপি পাঠানো হয়েছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই কলকাতা শহরে দুজন চেয়ারম্যান তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এছাড়াও কলকাতার পুরসভার যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু পদত্যাগের জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন, তেমনটাই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি গতকাল জানিয়েছিলেন এবং তার যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ সেটাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মতিও জানিয়েছেন। যদিও ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি এখনো রেজিগনেশন দেননি। এটা কি পদত্যাগ হয়েছে? ঢুকিয়ে রেখে তো কি করবো? কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে টেলিফোনে। ময়ূক, তুমি যেরকম বলছিলে যে কমিশনারকে অ্যাড্রেস করেছেন, পাশাপাশি পুর ও নগর উন্নয়ন দপ্তরও তিনি মেল করেছেন। একদমই, তিনি যে চিঠিটা লিখেছেন তার তলায় পরিষ্কারভাবে সিসি করা আছে, অর্থাৎ এই চিঠির যে কপি সেটা তিনি পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যে আইএএস অফিসার রয়েছেন তাকেও অ্যাড্রেস করেছেন এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন অগ্নিমিত্রা পাল তাকেও কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। কিন্তু মূলত তিনি বিধাননগর পুর নিগম বা কর্পোরেশনের যিনি কমিশনার রয়েছেন তাকেই অ্যাড্রেস করে চিঠিটা লিখেছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে লিখছেন যে তিনি তার রেজিগনেশন দিতে চান এবং ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। যদিও কৃষ্ণা চক্রবর্তী ব্যক্তিগত কারণে বিধাননগর পুর নিগম থেকে ইস্তফা দিচ্ছেন এবং তার ইচ্ছে তিনি চিঠি দিয়েছেন, কিন্তু এমন একটা সময়ে তিনি এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই সময় আমি আগেও বলছিলাম কলকাতা পুরসভার দুজন বড় চেয়ারম্যান তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার মেয়র তিনিও ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে সম্মতিও জানিয়েছেন। ফলত এই জায়গায় দাঁড়িয়ে বিধাননগর পুর নিগমের যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী
তার রেজিগনেশন বা পদত্যাগ সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই তিনি এই চিঠি পুরো কমিশনার তাকে পাঠিয়ে দিয়েছেন, এমনটাই সূত্র মারফত খবর। এর পরবর্তী ক্ষেত্রে পুরসভা বিধাননগর পুর নিগমের তরফ থেকে স্পষ্ট করা হবে যে চিঠিটা তারা কি পর্যন্ত কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে তিনি চিঠিতে যেটা লিখেছেন যে ব্যক্তিগত কারণে তিনি বিধাননগর পুর নিগমের আর মেয়র থাকতে চান না, তিনি পদত্যাগ করতে চান। আমাদের সঙ্গে থাকো, যে বড় খবরে রয়েছে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী। ঢুকিয়ে রেখে তো কি করবো? আমি এখন কিছু বলবো। এটা কি পদত্যাগ হয়েছে? কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূর, কৃষ্ণা চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলো, তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পুরো কমিশনারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া কি মিলল? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন কৃষ্ণা চক্রবর্তী। ইতিমধ্যেই বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দিয়েছেন, ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তিনি তার চিঠির মধ্যে। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, অ্যাড্রেস করেছেন পুর কমিশনারকে। এর পাশাপাশি যে চিঠি তাতে সিসি করেছেন পুর ও নগর উন্নয়ন দপ্তরে মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি। আমি এখন কিছু বলবো। এটা কি পদত্যাগ হয়েছে? বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কিছুক্ষণ আগেই ইস্তফা দিয়েছেন। ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তিনি। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠির কপি পাঠানো হয়েছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও গিয়েছে পদত্যাগের চিঠির কপি। অর্থাৎ পুর কমিশনারকে চিঠি দিয়েছেন, একই সঙ্গে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও তার পদত্যাগের চিঠির কপি পাঠানো হয়েছে। এই পদত্যাগপত্র দেখতে পাচ্ছেন, এই পদত্যাগপত্রে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদ ছাড়তে চেয়েছেন বলে তিনি পদত্যাগপত্র পুর কমিশনের কাছে জমা দিয়েছেন। সেখানে কোনো কারণ উল্লেখ করেননি, ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ইতিমধ্যেই পুর কমিশনের কাছে এই চিঠি জমা পড়েছে। পাশাপাশি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠির কপি পাঠিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। যেখানে তিনি লিখছেন যে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি। আপনাদেরকে আমরা নির্দিষ্ট করে দেখাচ্ছি, যেখানে লিখছেন যে কৃষ্ণা চক্রবর্তী, মেয়র অফ বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, হিয়ারবাই টেন্ডার মাই রেজিগনেশন ফ্রম দি পোস্ট অফ মেয়র ডিউ টু পার্সোনাল রিজন। অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি, অনুগ্রহ করে আমার এই পদত্যাগপত্র গ্রহণ করুন। পদত্যাগপত্রে কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন যে আমি আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছি। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন অ্যান্ড টেক দ্য নেসেসারি স্টেপস ইন দ্য রিগার্ড। অনুগ্রহ করে আমার এই রেজিগনেশন গ্রহণ করুন, আবেদন করেছেন কৃষ্ণা চক্রবর্তী। এর পাশাপাশি মিনিস্টার ইনচার্জ পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে এই কপি পাঠানো হয়েছে। একই সঙ্গে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, তাকেও এই চিঠি কপি পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে পুর কমিশনের কাছে চিঠি অ্যাড্রেস করা হয়েছে, সেই সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকেও এই কপির চিঠি পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আর কি জানা যাচ্ছে? এই মুহূর্তে
দাঁড়িয়ে রয়েছে বিধাননগর পুর নিগমে এবং সেখানে মেয়রের ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মেয়রের ঘর থেকে বেরোলেন কৃষ্ণা চক্রবর্তী, হঠাৎ পদত্যাগ কেন? ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি। আমার নিজস্ব, আমার ব্যক্তিগতটা তোকে নিশ্চয়ই বলতে পারেন, আমি একটা মহিলা, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি বা, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না। আমার এসব নিয়ে আমি না, আমি তো বলছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত, কিচ্ছু নেই, সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। তোদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে তোরা দেখেছিস, যে কথাটা আমি সত্যিভাবে বলি, যেটা বলার নয় সেটা বলি না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিচ্ছু হচ্ছে, আমার যেটা বললাম ব্যক্তিগত কারণ। পুরো মন্ত্রীকে আপনি সিসি করেছেন, পুরমন্ত্রী বা পুরো সচিব কারো থেকে যা যা নিয়ম সেটাই করেছি, নিয়ম মেনে আমি কাজ করেছি। অনেকেই ফোন করছে, আমার ফোনে ভরে যাচ্ছে মানুষের ফোন, মানুষের কৌতূহল। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। রাজনীতির জন্য কোনো বার্তা দেবেন? না, আমার বার্তা দেওয়ার লোক নেই, আমি একটা কর্মী, আমি বার্তা কি দেবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা বলে সবার সঙ্গে আমার কথা হচ্ছে, তার সঙ্গে আমি কৃষ্ণা চক্রবর্তী তিনি বেরিয়ে যাচ্ছেন, মেয়রের ঘর থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তারপর লিফটে তিনি নেমে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং কৃষ্ণা চক্রবর্তী তিনি যে বার্তা তুলে ধরলেন তাতে ব্যক্তিগত কারণে পদত্যাগ, এমনটাই বলছেন কৃষ্ণা চক্রবর্তী। বলছেন যে একেবারে ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.